অধ্যায় ২ ভাগ। ২-এর ১ ভাগ করার প্রক্রিয়া। ১ ভাগ করি। ৬৯,৭৩৮ ভাগ ২৪৫। ৬৯,৭৩৮ সংখ্যাটির বাম থেকে প্রথম ৩টি অঙ্ক বিবেচনা করি। কারণ ভাজক ২৪৫ একটি ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ২৪৫ গুণ ২ সমান ৪৯০। ২৪৫ গুণ ৩ সমান ৭৩৫। তাই ভাগফলের শতকের স্থানে ২ হবে এবং ৬৯৭ এর নিচে স্থানীয় মান অনুযায়ী ৪৯০ বসিয়ে বিয়োগ করি। পাশের চিত্র অনুযায়ী বিয়োগ ফলের ডান পাশে ৩ নিয়ে আসি এবং একই পদ্ধতিতে ভাগটি সমাপ্ত করি। উত্তর যাচাই পদ্ধতি। নিচের সূত্র অনুযায়ী উত্তর যাচাই করে দেখি। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। ভাজক ২৪৫ গুণ ভাগফল ২৮৪ যোগ ভাগশেষ ১৫৮ সমান ৬৯,৫৮০ যোগ ১৫৮ সমান ভাজ্য ৬৯,৭৩৮ সঠিক। লক্ষ্য করি ভাজক ভাগশেষের থেকে ছোট, অর্থাৎ ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট। উত্তর ভাগফল ২৮৪ ও ভাগশেষ ১৫৮। ২ ভাগ করি। ৩৮,৫০০ ভাগ ৬৮৭। ৩৮,৫০০ সংখ্যার বাম থেকে প্রথম ৩টি অঙ্ক ৬৮৭ দ্বারা ভাগ করা সম্ভব নয়। সুতরাং প্রথম ৪টি অঙ্ক ৩,৮৫০ বিবেচনা করি। ৬৮৭ গুণ ৫ সমান ৩,৪৩৫। ৬৮৭ গুণ ৬ সমান ৪,১২২। এইভাবে ভাগফলের দশকের স্থানে ৫ হবে। পাশের চিত্র অনুযায়ী ভাগটি সমাপ্ত করি। এই ভাগের ক্ষেত্রে ভাগফল ২ অঙ্কের। স্থানীয় মান অনুযায়ী সঠিকভাবে সাজালে আমাদের ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। ভাজক ৬৮৭ গুণ ভাগফল ৫৬ যোগ ভাগশেষ ২৮ সমান ভাজ্য ৩৮,৫০০ সঠিক। উত্তর ভাগফল ৫৬ ভাগশেষ ২৮। ১ ভাগ করো। ২ সঠিক কিনা যাচাই করো। ৩ ভাগ করি।
4 নিচের বক্স 3টি লক্ষ্য করি। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? শ্রেণীতে আলোচনা করি। তিন, ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো। যেমন 4 ভাগ করো। 2-এর 2 ভাগ সম্পর্কিত সমস্যা। 1 একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। কোম্পানিটির মাসে 95,625 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? সমাধান: আমরা যদি 95,625 টাকা 225 জনের মধ্যে ভাগ করি তাহলে 95,625 ভাগ 225 সমান 425। প্রত্যেক কর্মচারী 425 টাকা পাবেন। 2 একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? সমাধান: আমরা যদি 80,000 টাকা 367টি পরিবারের মধ্যে ভাগ করি তাহলে 80,000 ভাগ 367 সমান ভাগফল 217 ভাগশেষ 361। প্রত্যেক পরিবার যদি 217 টাকা করে দেয় তাহলে প্রয়োজনীয় টাকার চেয়ে কম টাকা জমা হবে। সুতরাং প্রত্যেক পরিবার 218 টাকা করে দেবে। 3 কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান 800 মিটার। কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। সমাধান: আমরা যদি 10,000 মিটারকে 800 মিটার দ্বারা ভাগ করি তাহলে 10,000 ভাগ 800 সমান ভাগফল 12 ভাগশেষ 400। 12তম বার ঘোরার পরেও 400 মিটার পথ বাকি থাকবে। সুতরাং 12 যোগ 1 সমান 13তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রান্ত হবে। অনুশীলনী 2 1 ভাগ করো। 2 সঠিক কিনা যাচাই করো। 3 ভাগ করো। 4 কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। 5 একটি বই তৈরি করতে 128 তা কাগজ লাগে। 60,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? 6 একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? 7 একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। 8 একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন?